Hey guys, welcome back to our channel. আবার তোমাদের সামনে আমি সৃজা। ভাবছো আজকে মামুনি কোথায়? আজকে মামুনির সাথেও আছে আবার সাথেও নেই। কি কনফিউজড? আজকে মামুনি আর আমি পাশাপাশি তো নেই, তবে ভিডিওতে একসাথে আমাদেরকে দেখতে পাবে। এটাও বলে রাখি যে আমাদের আপকামিং ভিডিওজে কখনো কখনো হয়তো মামুনিকে একা করতে হবে বা আমাকে একা করতে হবে। মামুনি হয়তো বিজি থাকে, কখনো আমি কখনো বিজি থাকি। বেশিরভাগ সময়টাই দুজনে মিলে একসাথে তোমাদের এন্টারটেইন করার চেষ্টা করব। কখনো কখনো হয়তো একা করতে হতে পারে, তো সেটা বলে রাখলাম। আর আজকে যেটা কন্টেন্ট সেটা হচ্ছে মামুনি আমার ওপর তো করতে পারবে না মেকআপ, মামুনি যে নিজের ওপর সেলফ মেকআপ টিউটোরিয়াল একটা করে দেখাচ্ছে তোমাদেরকে, বেসটা কিভাবে করবে। তো সেটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। আবার তোমাদের সামনে তোমাদের বন্ধু নিবেদিতা। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সামনে আমি একটু মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি, একেবারে বিগিনার্সদের জন্য। কারণ অনেকেই আছে যারা মেকআপ শিখতে চায় এবং ইউটিউব দিয়ে শেখার চেষ্টা করে। তো তাদের জন্য মেনলি আজকে আমার ব্লগটা তৈরি করা। তোমরা মন দিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। প্রথমে একটু থিওরি নিয়ে আলোচনা করি। আমি অ্যাকচুয়ালি বহু বছর ধরে প্রফেশনে আছি এবং কিছু এক্সপিরিয়েন্স আমি গেইন করেছি। তো আমি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে চলেছি। প্রথমে আমি একটু থিওরি নিয়ে আলোচনা করি। সেটা হলো আমাদের জানতে হবে যে মেকআপ শুরু করার আগে আমাদের প্রথম কি কাজ। প্রথম কাজ হলো আমাদের ফেস স্টাডি করা, অর্থাৎ একটা মুখকে আমরা স্টাডি করব। তার ফিচার্স গুলো, তার নাক কেমন, তার চোখ কেমন, তার লিপ কেমন, তার ফেসটা কিরকম শেপের। প্রথমে আমাদের জানতে হবে যে ফেস কিন্তু নানান রকম শেপের হয়। কারুর গোল মুখ, কারুর লম্বাটে মুখ, কারুর স্কোয়ার ফেস, কারুর ধরো ভীষণ ব্যাট ভর্তি মুখে। এরকম নানান ধরনের শেপ কিন্তু এরকম নানান ধরনের শেপের মুখ নিয়ে কিন্তু আমাদের কাছে ক্লায়েন্টরা আসে এবং মেকআপ আর্টিস্টের কাছে। এবং আমরা কিন্তু প্রথম যেটা করি সেটা হলো ফেসকে স্টাডি করি, ভালো করে আমরা মুখটাকে স্টাডি করে নিই। তো যেরকমই মুখের শেপ হোক না কেন, আমাদের জানতে হবে আমাদের মুখের শেপকে কিন্তু অ্যাজ এ মেকআপ আর্টিস্ট প্রথমে আমাদের একটা শেপ দিতে হবে। সেই শেপটা কি? ওভাল শেপ। আমি আমার মুখটা দিয়ে তোমাদের দেখিয়ে দিই, দেখো। এই দেখো, এটা হলো ওভাল শেপের মুখ। এবার আমাদের দেখতে হবে এই ওভাল শেপ করতে গিয়ে আমাদের কি কি কাজ করতে হবে। আমরা মেকআপের ক্ষেত্রে দুটো কমন ব্যাপার যেটা অনেকেই জানে, সেটা হলো একটা হলো কন্ট্রোল করা, আরেকটা হলো কনসিল করা এবং হাইলাইট করা। এটা হলো তিনটা পার্ট। অর্থাৎ আমরা আমাদের মুখের যেই জায়গাগুলোকে আমরা বাদ দিতে চাই বা হাইড করতে চাই সেগুলোকে আমরা কন্ট্রোলিং করি। যেই পোর্শনকে আমরা হাইলাইট করতে চাই সেগুলোকে হাইলাইট করব। এবং যেই পোর্শন গুলোতে ধরো চোখের তলায় কারোর আন্ডার আই ডার্ক সার্কেল আছে, কারোর পিগমেন্টেশন প্রবলেম আছে, কারোর দীর্ঘদিন একনে টোন স্কিন ছিল, তাদের একনে স্পটস গুলো রয়ে গেছে, তো এই ধরনের প্রবলেমস এর ক্ষেত্রে কিন্তু আমরা কাউন্সেলিং এর কাজ করব। সো আশা করি বোঝাতে পারছি যে মেকআপের অ্যাকচুয়াল থিওরি যেটা, মানে কি কি ভাবে আমরা একটা মেকআপ স্টার্ট করি। প্রথমে আমাদের বেস তৈরি করতে হবে। তো বেসটা করতে গেলে এই ব্যাপারগুলো আমাদের জানতেই হবে যে বেস আমরা কিরকম ভাবে করব। অ্যাজ এ অ্যারোমা থেরাপিস্ট আমি আরেকটা কথা বলবো যে প্রত্যেকে কিন্তু আমরা প্রথমে দেখে নেবো তার স্কিন সারফেসটা কেমন, অর্থাৎ স্কিনটা ড্রাই অথবা নর্মাল টু অয়েলি। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। একটা ড্রাই স্কিনের ক্লায়েন্ট এলো বা একজন ড্রাই স্কিন নিয়ে আমার কাছে মেকআপ করতে হলো, তার জন্য আমি যেমন ভাবে তার প্রাইমার ইউজ করব, খুব অয়েলি স্কিনের প্রাইমার কিন্তু কখনো সেটা হতে পারে না। বা ভীষণ গরমে আমরা যেভাবে একটা মেকআপ স্টার্ট করব, আর খুব ঠান্ডায় আমরা আরেক রকম ভাবে মেকআপ স্টার্ট করব। তো এই ব্যাপারগুলোর ওপর কিন্তু প্রথমেই আমাদের ভীষণ রকম ধ্যান দিতে হবে। সুতরাং মেকআপ স্টার্ট করার আগে তোমাদের আমি এই থিওরিটিক্যাল কিছু নলেজ শেয়ার করার চেষ্টা করলাম। তোমরা বোঝার চেষ্টা করো এবং বুঝে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি তোমাদের ভালো লেগে থাকে। তো প্রথমে আমি বলি যে যদি আমরা উইন্টার সিজনের যদি আমরা মেকআপ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে তার স্কিন টাইপটা, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে উইন্টারের স্কিনটা ড্রাই হওয়ার টেন্ডেন্সি থাকে প্রত্যেকের ক্ষেত্রেই। তো যাদের ধরো নর্মাল টু অয়েলি স্কিন, তাদের
ঠিক আছে, তাদের আমরা প্রাইমার দিয়ে স্টার্ট করতে পারি, যে কোনো অয়েলি প্রাইমার। যেমন আমি খুব এই ক্রায়োলানের এই প্রাইমারটা ইউজ করি, এটা খুব ভীষণ ভালো রকম ভাবে ময়শ্চারাইজ করে স্কিনকে। কখনো কখনো আমি এইচডির এই প্রাইমারটা ইউজ করি, এটাও ভীষণ ভালো একটা প্রাইমার। কখনো আমি জেল প্রাইমার ইউজ করি, যেটা অয়েলি স্কিনের জন্য। গরমের ক্ষেত্রে আমি যেটা স্পেশালি ভীষণ ভালোভাবে বলবো, যে সবার আগে তোমরা একটু আইস ওয়াটার, ঠান্ডা জলকে, খুব বরফ ঠান্ডা জলকে তোমরা একটা স্প্রে বটলে ভরো এবং সারা মুখে স্প্রে করো। এটা যদি তোমরা করে নাও, দেখবে স্প্রেটিং হওয়ার টেন্ডেন্সিটা কিন্তু কমে যাবে। যদি আমরা ওই আইস কুল ওই ওয়াটারটা স্প্রে করে নিই সবার আগে মুখে, এবং স্প্রে করে ছেড়ে দেবে, 2-3 মিনিটের জন্য ছেড়ে দেবে, ওটা কিছুটা অ্যাবজর্ব করবে, কিছুটা বেরিয়ে যাবে, তখন আস্তে আস্তে টিস্যু দিয়ে তোমরা মেকআপ স্টার্ট করতে পারো। আর শীতকালে কিন্তু ঠিক অপোজিট, আমরা খুব বেশি রকম ময়শ্চারাইজ করে নেবো স্কিনকে, সেটা আমরা 5 to 10 মিনিটস রেখে দেবো, তারপরে কিন্তু আমরা প্রাইমার অ্যাপ্লাই করবো। আর গরমের ক্ষেত্রে আমরা ভালো করে স্প্রে করে নিলাম ঠান্ডা ওয়াটার, কুল ওয়াটারটা, মানে কোল্ড ওয়াটারটা, যেটা আমি বললাম যে বরফ ঠান্ডা জলটা, তাহলে কিন্তু সোয়েটিং এর টেন্ডেন্সিটা খুব কম হয়। তারপরে কিন্তু আমরা হয় জেল প্রাইমার ইউজ করছি অয়েলি স্কিনের ক্ষেত্রে, অথবা আমরা কোনো ময়শ্চারাইজ ভালো প্রাইমার ইউজ করছি। তো আজকে আমি তোমাদের আমার নিজের ওপরই করে দেখাবো, তোমরা দেখো, বোঝার চেষ্টা করো। যদি বুঝতে পারো এবং ভালো লাগে তোমাদের, অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। আর তোমাদের যা যা জানার আছে, যা জিজ্ঞাসা আছে, অবশ্যই আমার ভিডিও ব্লগগুলো শেষে তোমরা কমেন্টে জানিও। আমি তোমাদের নিশ্চয়ই হেল্প করবো, তোমাদের সাহায্য করবো, যাতে তোমরা ভালো একজন মেকআপ আর্টিস্ট হয়ে উঠতে পারো। হয়তো খুব সাধারণভাবে আমরা অনেকেই মেকআপ করতে ভালোবাসি, মেকআপ দেখতে ভালোবাসি, অনেক সময় আমাদের শিখতে ইচ্ছা করে। অন্তত সেলফ গ্রুমিং, নিজেকে নিজে সাজানোটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো সেইটাও আমি চেষ্টা করবো যাতে তোমরা নিজেরা সাজাতে পারো। মেকআপ শুরুর আগে তোমাদের বলে নিলাম যে সিজনালি তোমরা কখন কোনটা করবে এটা ভালো করে জাজ করে নিও। আমি এখন কমন ভাবে যেটা করছি সেটা হলো, আমার একটা স্কিন টোনার আছে যেটা ফর নর্মাল টু অয়েলি স্কিন, সেটা আমি ইউজ করছি যেহেতু সামার, আর আমার স্কিন খুব একটা ড্রাই না, সুতরাং আমি এখন ময়শ্চারাইজ করবো না খুব বেশি, তাহলে আমার সোয়েটিং হবে, কারণ আমার একটু সোয়েটিং এর টেন্ডেন্সি আছে। আর কোল্ড ওয়াটারও আমি স্প্রে করছি না, সেটা দেখানো এখন অসুবিধা, পরে কখনো দেখিয়ে দেবো। তো ফার্স্ট আমি টোনার অ্যাপ্লাই করছি এবং স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করে নিই। এটা আমার নিজস্ব টোনার উইথ এসেনশিয়াল অয়েলস, অসম্ভব ভালো। যাদের ওপেন পোরের প্রবলেম আছে, যাদের খুব বেশি অয়েলি স্কিন, তাদের জন্য সামারে এটা মানে অসম্ভব ভালো লাগার একটা ব্যাপার। অনেক আমার ক্লায়েন্টরা আছে যারা এটাকে রীতিমতো ব্যাগে করে ক্যারি করে। তোমাকে দেখাচ্ছি, যদি স্নান করে আসার পরও তুমি টোনারটা দিয়ে মুখ মুছো, ইভেন আফটার ফেস ওয়াশ, তাও তুমি প্রচুর পরিমাণে ডার্ট এর মধ্যে পেয়ে থাকবে। দেখো কি বেরোলো, ঠিক আছে? তো মুখটাকে ফার্স্ট আমি ক্লিন করে নিলাম। এবার আমি স্কিনটাকে, আমি যেহেতু খুব একটা ট্রাই না, সো আমি এই প্রাইমারটাকে ইউজ করছি। এটা এইচডি প্রাইমার, এটাকে আমি হালকা করে ইউজ করে নিচ্ছি। খুব বেশি মাসাজ করবো না। গরমে যদি তোমরা খুব বেশি কোনো কিছু মাসাজ করতে যাও, তাহলে কিন্তু সোয়েটিং স্টার্ট হয়ে যাবে, কারণ খুব বেশি মাসাজে আমাদের সোয়েট গ্ল্যান্ড গুলো অ্যাক্টিভেট হয়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের ঘাম শুরু হয়ে যাবে। সুতরাং আমরা খুব হালকা হাতে কিন্তু আস্তে করে অ্যাপ্লাই করে নেব। দিস ইজ মাই সেকেন্ড পার্ট, অর্থাৎ প্রথমে ক্লেন্সিং, টোনিং করে তারপর কিন্তু আমরা প্রাইমার ইউজ করব। এবার বন্ধুরা তোমরা দেখো, আমার ফেসের যে প্রবলেম সেটা হলো, আমি তোমাদের দেখালাম যে এইটা আমার ফেসের ওভাল শেপ। সো আমি এই পোর্শনটাকে না আগে থেকে হাইড করে নিচ্ছি। তো হাইড আমি কি দিয়ে করবো, আমার কাছে ক্রাউনের এইচডি বেস প্যালেট আছে, তো এইটা দিয়ে আমি একটু হাইড করছি, ডার্ক টোন দিয়ে আমি দেখো হাইড করে দিচ্ছি। কিভাবে করছি দেখো, এই পোর্শনটাকে আমি কন্ট্রোল করে নিলাম ফার্স্ট, তাতে আমার কি হলো, আমি অলরেডি একটা ফেস শেপ এনে নিচ্ছি। পরে এটাকে আবার আমি লাস্টলি করবো, বাট প্রথমে আমি চেষ্টা করব এটার মধ্যে ফাউন্ডেশন অ্যাপ্লাই না করতে, কারণ যখনই আমি ফাউন্ডেশনে কাজ করব তখনই কিন্তু আমি হাইলাইট করে ফেলছি এরিয়াগুলোকে, যেটা আমি করতে চাই না। আমি এই পোর্শন গুলোকে
এবার দেখো, তুমি বুঝতেই পারবে তোমরা যে আমি একটা ওভাল শেপ আনার কিন্তু প্রথম থেকে চেষ্টা করছি। একটা ওভাল শেপ আনার চেষ্টা করছি আমার ফেসটা, ইভেন এই পোর্শনটা। এটা আমার মনে হয় আমার ফেসের এক্সেসিভ পোর্শন, যেগুলোকে আমি হাইড করতে চাই। সুতরাং আমি আমার ফেসে অলরেডি একটা ওভাল শেপ কিন্তু এনে ফেললাম। এবার আমি একটু অরেঞ্জ পিগমেন্টস এর কাজ করব। তার কারণ আমার আন্ডার আইয়ের জন্য আমার কোন রকম পিগমেন্টেশনের প্রবলেম বা আদার্স কোন রকম স্পটস এর প্রবলেম নেই। সো আমি অরেঞ্জ পিগমেন্টস অলওয়েজ ব্রাইট করে স্কিন টোনটাকে। আমি বলে রাখি, যখন তোমরা এই কাজটার কথা, যে অরেঞ্জ কখন আমরা ইউজ করব, কখন আমরা গ্রিন ইউজ করব, কখন আমরা ইয়েলো ইউজ করব, এটা হলো কালার কারেকশন করার কালার্স। আমরা তখনই অরেঞ্জ ইউজ করব যখন একটা ডার্ক টোন আসবে, মানে ধরো স্কিন টোন ডার্ক, কোনো ক্লায়েন্ট এলো তার স্কিন টোন বেশ ডার্ক, সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট কিন্তু অরেঞ্জটাকে বেস করে নেব। এই দেখো, আমি ক্রায়লানের একটা অরেঞ্জ শেড নিয়েছি, এটা অনেক কোম্পানির আছে, তো আমি ক্রায়লানের এটা দিয়ে একটা অরেঞ্জ শেড দিলাম। এবং এটা দিয়ে কি হলো, আমার কিছুটা কনসিল হয়ে গেল আন্ডার আইটা। এবং আমি পরে তোমাদের আন্ডার আই পাফিনেস বা আন্ডার আই ডার্ক সার্কেল সবকিছু নিয়ে একটা করে টিউটোরিয়াল দিয়ে বা একটা করে ব্লগ তৈরি করবো। তো দেখো, আমি একটু অরেঞ্জ দিয়ে কিছু কিছু পোর্শনকে কিন্তু হাইলাইটেড এরিয়াগুলোকে একটু ব্রাইট করে নিলাম অলরেডি। হ্যাঁ, এই ব্যাপারে একটা কথা আমি বলি, অনেকেই বলে যে আমরা ব্রাশ অ্যাপ্লাই করব, হাতে নাকি অনেক প্রবলেম হয়। অনেকের কাছে শুনেছি নাকি হাতে মানে ফিঙ্গার টিপস দিয়ে মেকআপ করলে নাকি পরে গ্রে কালার হয়ে যায়। আমি আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে তোমাদের বলছি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে পান্ডারে দাদা আছে, তিনি কিন্তু দীর্ঘ বছরের এবং খুব সিনিয়র একজন মেকআপ আর্টিস্ট। ওনার থাম এর এই বোনটাই কিন্তু অপারেট করা, মানে আমি বেশ কিছুদিন ওনার কাছে গিয়ে ক্লাস করেছিলাম মুম্বাইতে। অদ্ভুত ভাবে দেখে উনি আমাদের বলেছিলেন যে এই থামের এই বোনটাকে অপারেট করে উনি এই পোর্শনটাকে পুরো ফ্ল্যাট করে নিয়েছিলেন, এবং ওটা দিয়ে উনি সবাইকে কিন্তু ব্লেন্ড করতেন, মেকআপ ব্লেন্ড করতেন। ওই রকম একজন এক্সপিরিয়েন্স, মানে সেই নূতন ওয়াইদান রহমান থেকে শুরু করে দিনের পর দিন যত আমরা ভালো ফিল্ম দেখেছি, নাম করা ফিল্ম, উনি তার মেকআপ আর্টিস্ট ছিলেন, পান্ডারি জুকার। তো ওনার মানে যেহেতু উনি আমার গুরু, মানে অনেকের কাছে আমি মেকআপ ক্লাস করেছি, অনেক নাম করা মানুষের কাছে, বাট কেন জানি না, মানে ওনার দেওয়া যে সমস্ত টিপস গুলো ছিল বা যেভাবে উনি শিখিয়েছেন, ওটাকে আমি খুব ভালো করে নিয়েছি। এবং সত্যি কথা বলতে কি, আমি না ব্রাশ অ্যাপ্লিকেশন করেও করতে পারি না। আমার মনে হয় যে হাত দিয়ে, ফিঙ্গার টিপস দিয়ে অনেক ভালো আমি ব্লেন্ড করতে পারি মেকআপ। সুতরাং ওইটা আমার চলেই আসে। যত ব্রাশ, তোমরা ব্রাশ দেখলে দেখবে এত এত বাঞ্চ অফ ব্রাশেস আমার সাজানো রয়েছে, বাট সেই ব্যাপার হয় যে হাত আমি লাগাবোই, ফিঙ্গার টিপস আমি ইউজ করবোই। সুতরাং ফিঙ্গার টিপস এর ইউজটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা প্র্যাকটিসিং এর ব্যাপার। এটা কিন্তু প্রথমেই কেউ পারবে না, এটাকে সুন্দর করে ব্লেন্ড করা। অনেকেই বলে যে গ্রে হয়ে যায়, তার কারণ হলো ঠিক মতো যদি ফিঙ্গার টিপস দিয়ে ব্লেন্ড না হয় তাহলে গ্রে হতেই পারে, পরে আস্তে আস্তে কিন্তু মেকআপটা বেসটা কালচে হতে থাকে। সেটাও কিন্তু এই কারণে যে তুমি ফিঙ্গার টিপস ইউজ করেছো কিন্তু ঠিক মতো ব্লেন্ড করোনি। যেহেতু আমি দীর্ঘ বছর ধরে এই প্রফেশনে আছি এবং অভ্যস্ত হয়ে গেছি, সুতরাং ওটাই আমার কাছে কমফোর্টেবল, আমি খুব ফিল করি কমফোর্টেবল। আমার মনে হয় যে এর থেকে ভালো কিছু আর হতে পারে না, যতই মেকআপ ব্রাশ ইউজ করি না কেন। যাই হোক, আমি অরেঞ্জ কালারটা হাইলাইটেড এরিয়াতে আমি অরেঞ্জ পিগমেন্টসটা ইউজ করে নিলাম, এই বেসটা যেটার মধ্যে অরেঞ্জ পিগমেন্টস রয়েছে। কিন্তু তোমরা দেখো, আমি যেগুলোকে হাইড করেছি, যে পোর্শন গুলো, আমি কিন্তু ওগুলোতে টাচ করছি না, কারণ ওগুলোকে আমি হিডেনই রাখতে চাই, অর্থাৎ ওগুলো কন্টুরিং পোর্শন। নেক্সট আমরা কি করব, এবার আমাদের কাজ হলো আমরা ফাউন্ডেশনের কাজ করব। ফাউন্ডেশন আমি আমার জন্য ইউজ করছি মেকআপ ফরএভার এর এই ফাউন্ডেশন, এইচডি ফাউন্ডেশন। ওকে, আমি আমার জন্য দুটো কালার ব্লেন্ড করব, কারণ খুব ফেয়ার, একটু আমার ব্রিটিশ কমপ্লেকশন, সুতরাং আমি দুটো কালার মিক্স করলে আমার কমপ্লেকশনে খুব ভালো যায়। আমি খুব বেশি কিন্তু লিফট করা পছন্দ করি না। সবসময় মেকআপ আমার মনে হয় 1 to 2 লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম আমরা লিফট করতে পারি। দিনের বেলা 1 লেভেলের বেশি আমি কখনোই লিফট করবো না।
কখনোই না। ডে পার্টি মেকআপে দিনে যখন আমরা করি তখন আমি কিন্তু মেকআপ কোনো দিনই ওরকম ভাবে লিফট করবো না যেটা ভীষণ ভাবে মানে খুব বেশি সাদা লাগে মেকআপ, মুখোশের মতো। তো আমরা কি করবো 1 to 2 লেভেল পর্যন্ত লিফট করতে পারি দিনের বেলা, টোন টু টোন অথবা টোন থেকে 1 লেভেল। শুধু কারেকশন গুলো যেন ঠিক মতো হয়, কন্ট্রোল করছি, কনসিল করছি, এই কারেকশন গুলো ঠিক মতো হয়। দেখো আমি এটার মধ্যে দুটো বেস নিয়েছি এবং এটাকে কিন্তু আমি ব্লেন্ড করে নিলাম। এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি সারা মুখে, বাট অবশ্যই দেখো আমি আমার টেকনিক্স বা আমার প্রসেসে বলবো, ঠিক আছে? যাদের মনে হবে যে এটা ঠিক তারা নিশ্চয়ই ফলো করো। দেখো আমি কিন্তু মেইনলি হাইলাইটেড এরিয়াগুলোতেই ফাউন্ডেশন কাজ করবো। ফাউন্ডেশনে আমি চেষ্টা করবো যেগুলোকে আমি কন্ট্রোল করতে চাই, যে এরিয়াগুলো, সেই এরিয়াগুলোতে ফাউন্ডেশন না লাগাতে। এটা প্রথম থেকে আমি আমার নিজের ক্ষেত্রে করে থাকি। তাতে কি হয়, আমি যে ফেস শেপটা দিতে চাইছি, মানে যেটা আমি বললাম ওভাল শেপ, এটা কিন্তু আমি প্রপার ওয়েতে দিতে পারবো। এগুলোকে আলতো করে স্মাচ করে নেব, যাতে আলাদা করে বোঝা না যায় যে আমি আলাদা করে ওই পোর্শন গুলোকে বাদ দিয়েছি। এবার আমি অবশ্যই এটা দিয়ে ফাউন্ডেশনকে ভালো করে সেট করি। এই ব্রাশটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি খুব বেশি নিচের দিকে নামলাম না, যে পোর্শনটা আমি হাইড করতে চাইছি, জাস্ট একটু স্মাচ করে নিলাম অল্প করে। কপালেও তাই, ফোরহেডেও আমরা কিন্তু ওই পোর্শনটাকে আলতো করে স্মাচ করার চেষ্টা করলাম। যারা বিগিনার্স তারা যদি এই প্রসেসে করে, আমার মনে হয় তারা খুব ভালোভাবে মেকআপটাকে শিখতে পাবে। মেকআপ একটা আর্ট, সুতরাং এমন না যে যা শিখবো সেভাবে করবো, ওটাকে নিজেরা ডেভেলপ করবে। অবশ্যই যে যত বেশি ক্রিয়েটিভ হতে তত বেশি কিন্তু তারা ডেভেলপ করতে পারবে তাদের স্কিলটাকে। আমি বললাম আমার একটু হাত দেওয়া স্বভাব, তো আমি একটুখানি টাচ করবোই। দেখো স্মাচ করে নিলাম হালকা করে, যেরকম ভাবে কন্ট্রোল করেছি ওইভাবে যাতে বোঝা না যায় স্পষ্ট। হয়ে গেল আমার ফাউন্ডেশনের কাজ। এবার আমি একটু কনসিল করব। আমি মেকআপ ফরএভারের কনসিলারটা ইউজ করছি। আমি করব আন্ডার আই এই পোর্শনটাকে আমি একটু হাইলাইট করতে চাই, সো আমি আন্ডার আই ছাড়াও এই পোর্শনটাকে একটু হাইলাইট করব। অবশ্যই নাকের ওপরটা করব আরো শার্পনেস আনার জন্য, এবং ফোরহেডের এই পোর্শনটাকে করব। এছাড়াও আমরা অনেকেই দেখেছি আমাদের ঠোঁটের পাশটা একটু কালচে থাকে অনেকেরই, তো এই পোর্শনটাও কিন্তু আমি কনসিলারের কাজ করব। এটাকে এবার সুন্দর করে ব্লেন্ড করতে হবে বিউটি ব্লেন্ডার। তো আমি দেখো ব্লেন্ড করছি উইথ বিউটি ব্লেন্ডার। এগুলো পুরোটাই প্র্যাকটিসিং এর ব্যাপার। তোমরা চেষ্টা করো ভালো করে প্র্যাকটিস করতে, বাড়িতে নিশ্চয়ই পারবে। পারবে না বলে এমন কিছু নেই। যারা মেকআপ আর্টিস্ট হতে চাও তারা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো। তো আমি বিউটি ব্লেন্ডারে কাজ করলাম। দেখো পুরো হাইলাইটেড এরিয়াগুলো। আজ আমি শুধু বেস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো, বাকি কিছু না। কনসিলার যেহেতু সেহেতু তুমি অবশ্যই চোখের ওপরেও দেবে, কারণ যখন আই মেকআপ হবে তখন কনসিলার আমরা আলাদা করে ইউজ করি। খুব ভালো করে দেখো, আমার কিন্তু মুখের শেপ অলরেডি ওভাল হয়ে গেছে। যেহেতু আমি হিডেন এরিয়াগুলো যেগুলোকে আমি কন্ট্রোল করেছি সেগুলো কিন্তু আমি কনসিলারে কাজ করি। ওকে, এবার আমি কন্ট্রোল করব। আমরা সবসময় জানবো কানের উপর থেকে
কানের উপর থেকে জাস্ট এই লিপের সাইড বরাবর আমাদের এই লাইনিংটা আসবে এবং এটা যেন আইব্রাউর মিডল পর্যন্ত আসে, তার বেশি কিন্তু যাবে না। সুতরাং এই কন্ট্রোলটা তোমরা দেখো, দেখো আইব্রাউর মিড পর্যন্ত, তার বেশি কিন্তু এটা আসছে না, জাস্ট এই পর্যন্ত। ওকে, এটাকে আবার একটু কন্ট্রোল করে নিলাম। এটাকে আমি আগেও কন্ট্রোল করে নিয়েছি তোমাদের বোঝাবার জন্য। ডাবল চিন যাদের আছে তাদের অবশ্যই এটাকে করতে হবে। এখানে অলরেডি আমার হয়ে আছে, খুব বেশি আমি এটাকে আলাদা করতে চাই না, যেহেতু আমার ফোরেহেড এরিয়া খুব বেশি নয়। যাদের খুব বেশি বড় কপাল তারা কিন্তু এটা করবে, এবং নোজ এরিয়া অবশ্যই। দেখো নোজের শেপ আমার হয়ে গেল। এই হলো টোটাল কন্ট্রোলিং, যেটা খুব ইম্পর্টেন্ট একটা কন্ট্রোলিং পার্ট। এবার এটাকে আমি ব্লেন্ড করবো উইথ বিউটি ব্লেন্ডার। খুব বেশি প্রমিনেন্ট তোমরা করবে না, তাহলে দেখতে খারাপ লাগে। যার যতটা নাককে শার্প করতে হয় ততটাই কিন্তু শার্পনেস আনতে হবে। এবার আমরা ট্রান্সলুসেন্ট পাউডারের কাজ করব। বিফোর আই মেকআপ আমরা ট্রান্সলুসেন্ট পাউডারের কাজ করে নিই, কারণ আই মেকআপের পর কিন্তু আমরা এক্সেসিভ যে পাউডার সেটাকে বার করে দেব। এটাও আমি ইউজ করছি মেকআপ ফরএভার ট্রান্সলুসেন্ট পাউডার। হাইলাইটেড এরিয়াগুলো আমি ট্রান্সলুসেন্ট পাউডারের কাজ করব। যেটা এক্সট্রা হবে সেটা কিন্তু আমি পরে ছেড়ে দেবো। আমি কন্ট্রোলিং করা এরিয়াটাকে একটু ভালো করে ব্লেন্ড করার জন্য পাউডারের হেল্প নিচ্ছি। আর ফাউন্ডেশনে কন্ট্রোলটাকে আমি খুব ডিটেলিং করছি যাতে তোমরা ভালো করে করতে পারো কাজটা। খুব স্টেপ বাই স্টেপ দেখো, ফাউন্ডেশন দিয়ে আমি এটাকে শার্প করার জন্য শার্পনেস করার জন্য আমি কন্ট্রোলটাকে ফাউন্ডেশনে লাইনিং করে কাট করলাম। খুব বেশি প্রমিনেন্ট রাখার দরকার নেই, যাতে বোঝা যায় যে আমরা কারেকশন করছি। এবার আমি ম্যাকের স্টুডিও ফিক্স ইউজ করবো উইথ পাউডার।
মধ্যে বেসটা খুব ভালো করে সেট। আমি আমি না চোখে একটুখানি কাজল করে নিলাম, নাহলে দেখতে কেমন একটা লাগছে। একটা হালকা পেন্সিল দিয়ে টাচ আপ করলাম, ঠিক আছে? আই পেন্সিল দিয়ে, এই পেন্সিলটা আইলিড দুটোতে ইউজ করা যায়। আজ আমি তোমাদের আই মেকআপ দেখাবো না, শুধুমাত্র নিজেকে দেখতে কেমন একটা লাগছে তাই একটু কাজল এবং তার সঙ্গে এই মেকআপটা করলাম। একটু লাইনিং করে দিচ্ছি লিপস কালারের পর। খালি বেস করে দেখতে বড্ড বাজে লাগছিল, ওই জন্য একটুখানি টাচ আপ করলাম কাজল লাল লিপ দিয়ে। এই হয়ে গেল আমার বেস, ঠিক আছে? গলায় যখন আমি ফাউন্ডেশনটা দেবো তখন একটু আমরা কিন্তু এই এরিয়াটা বাদ দিয়ে দেবো যেখানটা আমরা কন্ট্রোল করেছি। ওকে, তুমি এরিয়াটাতে দিয়ে দাও, যতটা ওপেন স্পেস থাকবে ব্লাউজ পরবে বা যাই পরো না কেন ড্রেস, তার সঙ্গে কিন্তু ম্যাচ করে তুমি গলাতে ফাউন্ডেশন দাও। কিন্তু এটা মাথায় রেখো যে এই যে কন্ট্রোল করা এরিয়াটা, ওটাতে কিন্তু তুমি ফাউন্ডেশন ওইভাবে অ্যাপ্লাই করবে না, জাস্ট একটু হালকা করে স্মাচ করে নিতে পারো, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। ওকে, চলো আমি দেখলাম যে না সাজগোজের পরে একটু ব্লাশন না দিলে কেমন একটা লাগছে, যেমন একটু কাজলও করে নিলাম, একটু ব্লাশনও দিয়ে নিই, তাহলে একটু বেসটাকে আরো তোমরা প্রমিনেন্টলি বুঝতে পারবে। এটা বুঝবে যে কিভাবে আমি আমার ফেসটাকে ওভার শেপ করে দিলাম, এইটাই জানবার, এটাই বুঝবার, এটাই মেকআপ। অ্যাকচুয়ালি মেকআপ মানে এই না যে প্রচুর পরিমাণে আমি লিফট করে গেলাম আমার বেস থেকে, আমার স্কিন টোন থেকে আমি 3-4 লেভেল পর্যন্ত লিফট করে গেলাম, দেখতে খুব একটা ভালো লাগে না, সেটা মনে হয় যেন মানে একটা মুখোশ পরার মতো। তো আমি এই ধরনের মেকআপ খুব ভালোবাসি এবং তোমাদেরও শেখাতে চাই। তোমরা যদি শিখতে ইন্টারেস্টেড হও অবশ্যই তোমরা জানিও আমাকে, এবং আমার একটা একাডেমি করার ইচ্ছা আছে। 30 বছরও করে উঠতে পারিনি এই কারণে আমি ব্যাচ ওয়াইজ করিয়েছি, মানে বেশ কিছু 8-10 জন মেকানিক ক্লাস করেছি, বাট আমার এখন একটা মেকআপ একাডেমি করার ইচ্ছা আছে, যেটাতে আমি আমার এই এত বছরের এক্সপিরিয়েন্সকে আমি শেয়ার করতে পারি সবার সঙ্গে। তোমরা দেখতে থাকো, একটু হালকা ব্লাশন দিই, তারপরে আমি লাস্ট লুকটা তোমাদের দেখাচ্ছি। আমি একটু মাস্কারা অ্যাপ্লাই করছি হালকা করে, মাস্কারা ভলিউমাইজ করছি, কারণ এখন তো সবাই ল্যাশ ইউজ করে। যখন আমরা প্রফেশনাল মেকআপ করি অবশ্যই আমরা ল্যাশের কাজ করি, বাট এটা আমি আমার মতোই সাজছি হালকা ফুলকা, সুতরাং আমি একটু মাস্কারা অ্যাপ্লাই করলাম। তোমরাও যখন নিজেরা কোথাও সেজে গুজে যাবে তো এরকম ভাবে মেকআপ করো। আমি বললাম যে সবসময় যে প্রফেশনালি সবকিছু করতে হবে তার কোনো মানে নেই, নিজেকেও আমরা সুন্দর করে সাজাতে পারি এইভাবে। একটু মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম, দেখো লুকটা একটু চেঞ্জ হয়ে গেল। নিচের লাশে দিলাম না, ইচ্ছা করে দিলাম না। দেন আমি একটুখানি ব্লাশন অ্যাপ্লাই করব হালকা করে, খুব হালকা করে অবশ্যই। আমি ক্রাউনের একটা ব্লাশন ইউজ করছি, এর মধ্যে অনেকগুলো শেড আছে, আর আমি খুব মজা করে ব্লাশন ইউজ করে, দেখবে তোমরা। এরকম ব্রাশটাকে আমি এরকম করে ঘুরিয়ে নিলাম, জাস্ট এই 4খানা কালার আমার এর মধ্যে ব্লেন্ড হয়ে গেল, এবং আমি খুব হালকা করে ব্লাশন অ্যাপ্লাই করব, একটুখানি এরকম করে হালকা করে, বেশি না, অতিরিক্ত না। আবার আমি 4টে পার্টকে ঘুরিয়ে নিলাম, হালকা করে একটু ব্লাশন অ্যাপ্লাই করলাম। খুব বেশি নিজে সাজি বুঝি না, ওই জন্য আমার নিজেকে কেমন যেন মনে হয়। একটা টাইমে করতাম খুবই, বাট বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক কিছু কমে গেছে অ্যাকচুয়ালি। ব্লাশন অ্যাপ্লাই করা হয়ে গেল। ওকে, এবার আমি একটুখানি হাইলাইট করব আমার, তোমাদের দেখানোর জন্য, অবশ্যই তোমাদের শুধু দেখানোর জন্য।
গোল্ড অ্যান্ড একটু ব্রিটিশ কালার, এটা দিয়ে আমি একটু হাইলাইট করে দিলাম আমার হাইলাইটেড এরিয়াগুলো। ব্রাইডদের ক্ষেত্রে এটা অনেক অন্যরকম হবে, অনেক বেশি হাই হবে। এটা আপনি পার্টি মেকআপের মতোই করলাম জিনিসটা। এই পোর্শনটাকে আমি হাইলাইট করলাম, অবশ্যই আমার হাইলাইটের এরিয়াটা। আমরা সবসময় চাইবো এই পোর্শন গুলোকে হাইলাইট করব। এইটা, এই দুটো জোন, এই জোনটা নোজের ওপর এবং এটা হলো হাইলাইটেড এরিয়া। সবসময় জানবে যে এই যে জায়গা, এই পোর্শন গুলোকে আমাদের হাইলাইট করতে হবে। আমি কিন্তু কাজল হালকা করেছি, দেখো আমি একদম মানে লিপ কালারটা একটু ডার্ক দিয়েছি, বাট আই মেকআপ নেই কোনো, তাই অতটা প্রমিনেন্ট লাগছে না। কিন্তু তোমরা বেস সম্পর্কে একটা সম্যক ধারণা নিশ্চয়ই করতে পেরেছো, কারণ বেসটাকে কিন্তু আমি যথেষ্ট মন দিয়ে করলাম, ভালোভাবে করলাম এবং তোমাদের শেখাতে চেষ্টা করলাম। এই দেখো এই পোর্শনটাকে কিন্তু এখনো আমি আলাদা করে রাখছি। তুমি দেখো কতখানি ওভাল শেপ হয়ে গেছে মুখটা, তোমরা ভালো করে দেখো। আশা করি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। ভালো থেকো বন্ধুরা, আবার নিশ্চয়ই দেখা হবে। মাঝে মধ্যে এরকম ছোট ছোট টিউটোরিয়াল আমরা করবো। ও নোজের ওপর একটুখানি আমি হাইলাইট করবো, যেটা আমি করিনি, যে আমি ফিঙ্গার টিপ দিয়ে করবো। দেখো নোজটা আর অনেক বেশি প্রমিনেন্ট হয়ে গেল এবং শার্প হয়ে গেল, হাইলাইটেড হয়ে গেল। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। কি শিখলে, কিরকম তোমাদের মতামত সেটা কমেন্ট সেকশনে জানিও। আরো মামুনি মেকআপ টিউটোরিয়াল নিয়ে, সবে তো আজকে বেসটা তোমাদেরকে শেখালো, এরপরে আই মেকআপ, পার্টি মেকআপ, ব্রাইডাল মেকআপ সব রকমই তোমাদেরকে দেখাবে আস্তে আস্তে ব্লগসে। আর আমরা তো রয়েছি সাথে তোমাদেরকে এন্টারটেইন করার, মজা, আড্ডা, গল্প সবকিছু মিলিয়ে আমরা এগিয়ে চলবো। আর সাথে গরমও আসছে সামনে, পড়ে গেছে অলরেডি গরম। তো গরমে কিভাবে হেয়ার আর স্কিন কেয়ার করতে হবে সেটা মামুনি তোমাদেরকে গাইড করতে থাকবে। তো সাথে থেকো। আজকে তাহলে এ পর্যন্তই। তোমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে অল করে দিও, যাতে সব ভিডিওজের নোটিফিকেশন তোমরা সাথে সাথে পেয়ে যাও। তো আজকের মতো টাটা।